নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো জহিরুল ইসলাম সিটি আফতাবনগর। এইটার এলাকা একটু ঘুরে দেখাবো এবং এর যে পাসপোর্ট, অনেকে পাসপোর্ট অফিস চিনে না, সে পাসপোর্ট অফিসটা দেখানোর জন্য আপনাদেরকে একটু ভিতরে ঘুরিয়ে দেখাবো। তো চলেন যাই। এই হলো গেট, আর এটা হলো এইটা মেন গেট, মেন রাস্তা। ওই যে রাস্তা, ওইটা রামপুরা ব্রিজ থেকে নামতে হয়। আমি অটো লইছি, অটো লয়ে এই যে ঢুকতেছি, জহিরুল ইসলাম সিটির গেট দিয়ে ঢুকতেছি। আর এটা হলো আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। এই যে মেন ক্যাম্পাস। অনেক ডেভেলপ হয়ে গেছে এখন আফতাবনগর। আগে তো এই দিক দিয়ে তো গরু হাট বসতো, কোনো বিল্ডিং ছিল না। এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে। শরীরের হাসি ক্লিনিক হাসপাতাল, পাশে আছে ইঞ্জিনিয়ার কলেজ, ঢাকা ইঞ্জিনিয়ার কলেজ। এই যে মেন ক্যাম্পাসে সিরাজ মিয়া কনভেনশন সেন্টার। এটা হলো সিরাজ মিয়া কনভেনশন সেন্টার। ওই যে অনেক সুন্দর করছে, এখানে অনেক অনুষ্ঠান হয়। আবার নিচে আছে স্বপ্ন। এটা একটা হাসপাতাল করছে, নাগরিক স্পেশাল হাসপাতাল। এই যে ভালোই করছে, খারাপ করে এটা হাসপাতালটা। মাঝখান দিয়ে কৃষ্ণচূড়া গাছ, দুই পাশে বিল্ডিং, আবাসিক এলাকা, খুব সুন্দর করছে। আফতাবনগর গেট, আফতাবনগর এলাকা জহিরুল ইসলামের একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট। বাংলাদেশের সবচেয়ে বড় প্রথম ধনী ছিল জহিরুল ইসলাম, তার এই প্রজেক্ট এটা। আমরা আইসা বললাম এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব, শুভ উদ্বোধন করেছেন জনাব আসাদুজ্জামান খান এমপি। এটা হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস পূর্ব। অনেকে চিনেন না, সেই এলাকাটা আপনার দেখায়। এই যে পাসপোর্ট অফিসের দেওয়া আছে বিজ্ঞপ্তি। এটার পশ্চিম পাশে ব্যানার, আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই যে পাসপোর্ট অফিস থেকে সোজা উত্তর দিকে যে রাস্তাটা গেছে পাসপোর্ট অফিসের সাইড দিয়ে উত্তর দিকে, তো উত্তরের দিকের এই সাইডটা দেখেন কত সবুজে ঘেরা এলাকায়। এখনো বিল্ডিং হয় না, এদিক দিয়ে মাঝে মধ্যে হইতেছে। দেখেন কত সুন্দরী, এই দেখেন পাঁচশো দুইটা বাইন্দা রাখছে যেন দুইটা একটা থেকে আরেকটা অন্য জায়গায় না যাইতে পারে। দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা, মানে হারায় যাব বিদায় একটার সাথে আরেকটা বাইন্দা রাখছে যেন অন্য কোথাও যেতে না পারে। কি ঢাকা রাইফেলস ক্লাব এনে একটা বাইন্দা লাগছে। এইদিকে রাইফেল ক্লাব জায়গা আছে। কত সুন্দর সবুজ ঘেরা এলাকা। হলো আফতাবনগরের সাইটের এই পজিশন, দেখেন কত সময়
কেউ বিশ্বাসই করবে না, ঢাকার পাশে আফতাবনগরের পাশে এই জলাশয়ের মতো অবস্থা থাকে। এটা হলো লাস্টের বিল্ডিং আফতাবনগরের। এই দিক দিয়ে বর্ষার সময় পানি জমে, এই জায়গা সব বিক্রি হয়ে গেছে কিন্তু এখনো ভরাট করে নাই। দেখেন পাসপোর্ট অফিসের উত্তর সাইডে 2-3 মিনিট হাঁটলেই এই পজিশন দেখা যায়। দেখেন মানুষের এনে জলাশয় গেটের ওই দিক দিয়ে বিক্রি করে। এই হলো আপনাদেরকে আফতাবনগরের কিছু অংশ ঘুরে দেখাইলাম। আর পাসপোর্ট অফিসটা অনেকেই মেন এইটা আমার দেখানোর এইটা হইলো পাসপোর্ট অফিসটা দেখানোর জন্য। অনেকেই পাসপোর্ট অফিস চিনেন না, রামপুরা ব্রিজ থেকে নাইমেই মানে আফতাবনগর গেট বাসবে, ওখান থেকে অটো নেবেন 30 টাকা 35 টাকা, 30 টাকায় বেশি নাই। যারা জানেন না তারা দেখবেন দামাদামি করে উঠবেন, 30 টাকা হলে একবার পাসপোর্ট অফিসে এসে নামাই দিবে। আপনাদেরকে দেখালাম পাসপোর্ট অফিস এবং আশেপাশের আফতাবনগরের যে ইগুলা দেখেন কত সুন্দর ঘাস বনে রয়েছে, এখান থেকে ঘাস হয়ে রয়েছে। ওই যে ওই দিক দিয়ে মাছ বর্ষার সময় মাছ চাষ করে, আগেই জাল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। আর এই যে উঁচু করে বিল্ডিং পজিশন করে রাখছে, ওগুলাই থাকে না মূলত, এই আর কি যাদের জায়গা আছে তারা দখলে পজিশন করে রাখছে। এটা তো বলে আকন গাছ, আকন গাছের ফুল। আকন গাছটা অনেক উপকারী ঔষধি গাছ, অনেক আছে, সুন্দর পজিশন, অনেক আকন গাছ আছে। আপনাদেরকে এটা আকন গাছ, আকন গাছের পাতা এবং ফুল